আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে বাংলাদেশি 60 ভিক্ষুক গ্রেফতার, কঠোর অবস্থানে প্রশাসন। 15 দিনে মধ্যপ্রাচ্যে গেছে 491 ফ্লাইট, শীর্ষে সৌদি আরব। মদিনায় নির্মমভাবে শিশু হত্যা, অভিযুক্ত প্রবাসী আটক। ওমান সহ মধ্যপ্রাচ্যের 3 দেশে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, নিহত 2। সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত 5 যুদ্ধ বিমান। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে ভিক্ষাবৃত্তির অভিযোগে পৃথক অভিযানে 5 বাংলাদেশি সহ মোট 8 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রিয়াদ থেকে 5 বাংলাদেশি এবং শনিবার জেদ্দা থেকে 3 জন ইয়েমেন ও পাকিস্তানি নাগরিক গ্রেফতার হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অভিযানে জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন ও ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি আরবে ভিক্ষাবৃত্তির অভিযোগে পৃথক অভিযানে 5 বাংলাদেশ সহ মোট 8 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সর্বশেষ শনিবার জেদ্দা থেকে 3 জনকে এবং এর আগে গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে 5 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ বা পাবলিক সিকিউরিটি এসব তথ্য নিশ্চিত করেছে। সর্বশেষ জেদ্দায় গ্রেপ্তার হওয়া ওই 3 ব্যক্তি ইয়েমেন ও পাকিস্তানের নাগরিক। জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, পুলিশের নিয়মিত নিরাপত্তা টহল চলার সময় সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করে ভিক্ষা করার দায়ে তাদের আটক করা হয়। অন্যদিকে রিয়াদেও পুলিশের নিয়মিত টহল চলাকালে ওই 5 বাংলাদেশি প্রবাসীকে ভিক্ষা করার সময় আটক করা হয়েছিল। আটকের পর এই 8 জনের সবার বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশটিতে সব ধরনের ভিক্ষাবৃত্তি নির্মূলে যে ধারাবাহিক কঠোর অভিযান পরিচালিত হচ্ছে, এই গ্রেফতার তারই একটি অংশ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকদের সতর্ক করে বিশেষ নির্দেশনাও দিয়েছে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ যেন রাস্তায় বা জনসম্মুখে সরাসরি ভিক্ষুকের হাতে অর্থ বা দান তুলে না দেন, সে বিষয়ে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর পরিবর্তে প্রকৃত অভাবগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দিতে কেবল সরকার অনুমোদিত আনুষ্ঠানিক দাতব্য প্ল্যাটফর্মগুলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গত 15 দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে 491টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার অর্ধেকেরও বেশি ছিল সৌদি আরবগামী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত মোট ফ্লাইটের মধ্যে 247টি গেছে সৌদি আরবে। ওমরা যাত্রী ও প্রবাসী শ্রমিকদের চাপের কারণে 12 মার্চ ছিল সবচেয়ে ব্যস্ত দিন। এদিন 48টি উড়োজাহাজ ঢাকা ছেড়েছে। গত 15 দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে 491টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার অর্ধেকেরও বেশি ছিল সৌদি আরবগামী। মূলত ওমরা যাত্রী ও প্রবাসী শ্রমিকদের ক্রমবর্ধমান চাপের কারণেই ফ্লাইটের এই আধিক্য দেখা দিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত 28 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। মোট 491টি ফ্লাইটের মধ্যে এককভাবে সৌদি আরবে গেছে 247টি ফ্লাইট। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে 140টি এবং ওমানের মাস্কাটে 96টি ফ্লাইট চলাচল করেছে। পরিসংখ্যান অনুযায়ী গত 12 মার্চ ছিল সবচেয়ে ব্যস্ত দিন। ওই একই দিনে ঢাকা ছেড়েছে 48টি উড়োজাহাজ, যার মধ্যে 23টি ছিল সৌদি আরবের বিভিন্ন শহরের সংযুক্ত আরব আমিরাতের গন্তব্যগুলোর মধ্যে দুবাই রুটে সর্বোচ্চ 77টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এছাড়া শারজা ও আবুধাবি রুটেও উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট চলাচল করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্চের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাত্রীদের বাড়তি চাপের কারণে এয়ারলাইন্সগুলো ফ্লাইটের সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র নগরী মদিনায় নিয়োগকর্তার শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক ফিলিপিনো গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মদিনার একটি আবাসিক ভবনে এই নৃশংস ঘটনার ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারালো ছুরি ব্যবহারের ফলে শিশুটির মৃত্যু হয়েছে। অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এক ফিলিপিনো গৃহকর্মীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। নিজ নিয়োগকর্তা শিশু সন্তানকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে তাকে আটক করা হয়। গত শুক্রবার সৌদি আরবের নিরাপত্তা টহল দল এই অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত নারীকে দ্রুত হেফাজতে নিতে সক্ষম হয়। মদিনার একটি আবাসিক ভবনের ভেতরেই এই নৃশংস ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ওই গৃহকর্মী একটি ধারালো ছুরি ব্যবহার করে শিশুটিকে আঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়। তবে তদন্তের স্বার্থে নিহত শিশুর বয়স কিংবা এ হত্যাকাণ্ডের পেছনে সঠিক কারণ কী ছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী মামলাটি বর্তমানে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেখানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বেদনাদায়ক ঘটনাটি মদিনায় স্থানীয় অধিবাসী এবং প্রবাসী কমিটির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরান, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার ওমানের শহর প্রদেশে হামলায় 2 বিদেশি নাগরিক নিহত হয়েছেন। একই সময় রিয়াদে 12টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। গত 28 ফেব্রুয়ারি ইরান অভিমুখে যৌথ হামলার প্রতিশোধ নিতেই তেহরান এই পাল্টা হামলা শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার 13 মার্চ ওমানের শহর প্রদেশে একটি শিল্প এলাকায় ড্রোন আঘাত হানলে 2 বিদেশি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এর আগে ওমানের সালালা বন্দরেও জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়, যদিও ইরান এতে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আসা 12টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কেন্দ্রস্থলেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত গত 28 ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা শুরু করেছে তেহরান। ইরানের দাবি অনুযায়ী আগের হামলায় তাদের 1300 নাগরিক নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতেই বর্তমানে ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান। এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে হামলায় কোনো সেনা হতাহত না হলেও মার্কিন বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। পরিস্থিতি এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। শুক্রবার 13 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রানওয়ে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো হামলার শিকার হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বর্তমানে মেরামতের কাজ চলছে, তবে এই ঘটনায় কোনো মার্কিন সেনা বা বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
সামরিক বিশ্লেষকদের মতে রিফুয়েলিং বিমান লক্ষ্য করে হামলা চালিয়ে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী অপারেশনাল সক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রায় 1300 ইরানি নাগরিক নিহতের ঘটনায় তেহরান এখন সর্বাত্মক যুদ্ধের কৌশল নিয়েছে। সে হামলার প্রতিশোধ নিতে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও তীব্রতা বেশি হওয়ায় এই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে বাংলাদেশি 60 ভিক্ষুক গ্রেফতার, কঠোর অবস্থানে প্রশাসন। 15 দিনে মধ্যপ্রাচ্যে গেছে 491 ফ্লাইট, শীর্ষে সৌদি আরব। মদিনায় নির্মমভাবে শিশু হত্যা, অভিযুক্ত প্রবাসী আটক। ওমান সহ মধ্যপ্রাচ্যের 3 দেশে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, নিহত 2। সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত 5 যুদ্ধ বিমান। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন প্রবাসটাইম.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।